রোশনাই ধারাবাহিকে আমরা দেখেছিলাম কমিশনার সাহেব এসছেন চ্যাটার্জি বাড়িতে, সাথে আছে লালন, মিনি। বাড়ি ছেড়ে ওদের চলে যেতে হবে, এছাড়া অন্য কোনো পথ নেই। লালনকে তার প্রাপ্য টাকা সেটাও দিতে হবে। ওরা সুদে আসলে টাকাটা মকুব করে দিয়েছে, আসল টাকাটা দিতে হবে, সেটাও খুব কম টাকা নয়, 8 কোটি টাকা। দীপ্তজিৎ চ্যাটার্জি অনেক লড়াই করার চেষ্টা করলো, কিন্তু তার কথা ধোপে টিকল না। সাহায্য দিতে চেয়েছিল। লালন বলেছে, আপনি আমাদের সাহায্য দেবেন? বলুন, আপনি আমার টাকা অর্থাৎ আমার বাবার টাকা আমাকে ফেরত দিচ্ছেন। বাড়িতে তো লালন কিছুতেই থাকতে দেবে না। বলছে দীপ্তজিৎ, এই বয়সে আমরা কোথায় যাব? ওদের একটা ফ্ল্যাট কেনা আছে, এত বড় বিশাল বাড়িতে ওরা থাকতে অভ্যস্ত, ছোট ফ্ল্যাটে কি করে থাকবে? মা বাবা কোথায় যাবে? তখন লালন বলল, আমি আপনার মতো এতটা অমানুষ হয়ে উঠিনি, আমার মা ভালো শিক্ষা দিয়েছেন। বলছে, তোমরা সব বস্তির লোকজন এখানে চলে আসবে, তাই তো? বলল, দেখুন, বস্তিতে আমরা কিন্তু থাকতাম না, আপনার জন্যই আমরা বস্তিতে যেতে বাধ্য হয়েছি। আপনিও এবার একটু দেখুন, আপনি হয়তো বস্তিতে যাবেন না, কিন্তু একটা ফ্ল্যাটে থাকবেন, আপনারও একটু প্রায়শ্চিত্ত করা দরকার। কেমন লাগে সেটা একটু ভেবে দেখুন। অন্য মানুষকে কষ্ট দিলে সেই কষ্টটা নিজেকেও পেতে হয়। লালন বলল, আমি বাড়ির কাউকেই যেতে বলছি না, শুধুমাত্র এই আপনারা দুজন বাড়ি থেকে বেরিয়ে যাবেন। বলছিল আরণ্যক, আমাকেও তো চলে যেতে হয়, আমার বাবা এইরকম অন্যায় করেছে। বলো, না বাদশাদা, তুমি যেও না, তাহলে বাড়ির আলোটাই নিভে যাবে। বলল, দেখো, তোমার তো কোনো দোষ নেই, মনেই হয় না তুমি ওদের সন্তান, কিন্তু বাবার দায়ভার তো গ্রহণ করতেই হয়। বলছে, লালন, আমি তোমাকে টাকাটা দিয়ে দিচ্ছি। বলছে, না, তুমি কেন দেবে? তোমার কাছ থেকে তো আমার টাকা পাওয়ার কথা না, দেবে তোমার বাবা। খুব ঝামেলা ঝঞ্ঝাট চলছে। লালন বলেছে, দাদু ঠাম্মি তাদেরকে এই বাড়ি ছেড়ে যেতে হবে না, এমনকি দুষ্টু মিষ্টি তারাও এই বাড়িতে থাকবে। ওখানে দুষ্টু ছিল না, মিষ্টু আছে। মিষ্টু বলছে, আমার মা বাবা যদি এখান থেকে চলে যায় তাহলে আমরা কি করে থাকবো? বলছে, সেটা দেখো তোমাদের ব্যাপার, ওদের এখনও জামা কাপড় গোছানো হয়নি, গোছাতে বলেছিল, কিন্তু ওরা গেল না। তখন লালনকে জিজ্ঞেস করেছে জাহ্নবী, আমরা কি করব? আমাদেরও কি চলে যেতে হবে? বলছে, না, আপনাদের যেতে আমি বলিনি, কিন্তু সেরকম যদি কোনো দিন অবস্থা হয় অবশ্যই আমি চলে যেতে বলবো। বাড়ির প্রত্যেকটা সদস্যই এখানে থাকবে, একমাত্র দীপ্তজিৎ চ্যাটার্জি আর তার স্ত্রী বেরিয়ে যাবে। কোনো উপায় নেই। বলছে দীপ্তজিৎ যে, আমি টাকাটা দিয়ে দিচ্ছি, চেক দিয়ে দিচ্ছি, আর না হলে তো আবার ঝামেলা করবে। বলছে, হ্যাঁ, আপনি টাকাটা দিয়ে দিন। কমিশনার সাহেব বলল। সাথে সাথে চেক লিখে দিল, লিখে টেবিলেই ফেলে রেখে দিল। লালনকে বলছে, তুমি নিয়ে নাও। বলল, আপনি আমাকে কি ভিক্ষে দিচ্ছেন? আপনি যেভাবে আমার বাবার কাছ থেকে টাকাটা নিয়েছিলেন ঠিক সেইভাবে হাত জোর করে আপনার টাকাটা দেওয়া উচিত। সকলে বলছে, ঠিকই তো। মিনি বলছে, চেকটা নিয়ে দেখো, হাতি পাকে পড়েছে, সেই জন্য টাকাটা দিয়েছে। কি মজা, কি মজা করে দৌড়োদৌড়ি করছে। দীপ্তজিৎ তার দাদাকে বলছে, দাদা, তুমি তো এটাই চেয়েছিলে না, এবার তুমি খুশি হয়েছো, তাই তো? বলছে, বাবলু, এসব কথা বলিস না, তুই আমার ভাই, আমি কেন খুশি হব? তুই যে অন্যায়টা করেছিলি এটা তোর দায়ভার, আমার মোটেই ভালো লাগছে না। তুই তো আমার ভাই, তুই বাড়ি থেকে চলে যাবি, এটা কি ভালো লাগার বিষয়? কিন্তু যে যার কর্ম করে, তুই যদি এটা না করতিস তাহলে এই দিনটা দেখতে হতো না। ওরা স্বামী স্ত্রী বলল, চলো আমরা যাই। ওখান থেকে ওরা বেরিয়ে চলে গেল। সকলের মন খারাপ। ওর মাকে বলে গেল, মা, আমি মাঝে মাঝে আসবো, কিন্তু শেষে রাগ হয়েছে, বলল, আমি আর এই বাড়িতে কোনো দিন আসবো না। মা কান্নাকাটি করছে, আমার ছেলেটা চলে গেল, ফোনে যোগাযোগ করবে জাহ্নবী বলল, কিন্তু ওরা
মেজো কাকামণির পাশে কেউ দাঁড়ালো না, সাথে গেল না। ছোটু বলল, তোমরা যাও, কিছুদিন তো ওখানে থাকো, প্রায়শ্চিত্ত করো। এত বড় মহলে ছিলে, ছোট বাড়িতে থাকতে কীরকম লাগে সেটা অনুভব করো। পরে না হয় আবার ফিরে আসবে কিছুদিন পরে। তাও তো ওটা একটা ভালো ফ্ল্যাট, বস্তি তো নয়। ওরা অসম্মান শুনছিল, তাই আর না শুনে চলে গেল। ওদিকে দেখেছি রোশনাই চিন্তা করছে, আমাকে এখান থেকে পালিয়ে যেতে হবে। কি করে পালাবো? এদের তো কোনো ভরসা নেই। আর একটা দিন হাতে, ওরা চেষ্টা করবে আমাকে দিয়ে সই করে নেওয়ার। বাইরের দিকে দরজাটা আটকানোই থাকে। ও দরজাটা আস্তে করে খোলার চেষ্টা করলো, দেখছে ও বাইরে থেকে তো দরজা লাগায়নি। অবাক হয়ে গেছে। দরজাটা খুলতেই দেখছে কোলাপসেবল গেট, আর যে গুন্ডা দুটোকে ভয় দেখাচ্ছিল তারা সিঁড়ির ওপর বসে আছে, ঘুমিয়ে পড়েছে। কোলাপসেবল গেটেও তালা নেই, তালাটা দিতে ভুলে গেছে। ও তখন কোলাপসেবল গেটটা আস্তে করে খুলে দরজা আবার বাইরে থেকে লাগিয়ে সব টেনে টুনে নিচে পালিয়ে গেল। কিন্তু ওর জুতোর আওয়াজটা এরা শুনতে পেয়ে গেছে, ঘুম ভেঙে গেছে। ভাবছে কি হলো, একটা আওয়াজ শুনলাম না। তারপর তাকিয়ে দেখছে কোলাপসেবল গেটে ওরা তালা দিতে ভুলে গেছে। একজনকে বলছে, কিরে তুই গেটে তালা দিসনি কেন? মেয়েটা যদি পালিয়ে যায়? বলছে না না, পালাবে না। বলছে এত ঘুম পেয়েছিল, ঘুমের ঘোরে আমি আর পারিনি। তখন বলল, ঠিক আছে এখন তালাটা দিয়ে দে। ওদিকে রোশনাই পালিয়ে গেছে। ও ভাবছে আমি কোথায় যাব, আমি তো কিছুই চিনি না। রাস্তায় দৌড়চ্ছে। আর এদের মনে একটা সন্দেহ হয়েছে। তালা লাগিয়েও ভাবলো যে না, আরেকবার দেখি। তারপর বলছে মেয়েটাকে কোনো বিশ্বাস নেই, আর ও যদি সই সাবুন না করে তারপর তো আমাদের উপর অর্ডার আছে, আমরা মেয়েটার সাথে এমন ব্যবহার করব যে ও বাধ্য হবে। আমরা এতদিন মেয়েটাকে দেখছি, এরপর ওকে ভোগ করব। এই সব যখন নানান রকম চিন্তা করছে, তারপর একজনের মনে হয়েছে দেখ তো মেয়েটা আদৌ আছে কি না। দরজাটা খোলা ছিল, দরজা খুলে দেখছে নেই। বলছে মেয়েটা দেখছিস পালিয়ে গেছে, এবার আমাদের ওপর খবর হবে। শিগগির চল, কোথায় পালিয়ে গেল, এখনও বেশি দূর যেতে পারেনি, ও কিছু চেনে না। এদিকে রোশনাইও দৌড়চ্ছে, ওরাও দৌড়চ্ছে। রোশনাই বুঝতে পারছে না, মনে মনে ভাবছে আমাকে তো এই ডান দিক দিয়ে নিয়ে এসেছিলো, আমি তাহলে ওদিকেই যাই। তারপর দেখছে লোকগুলো ছুটে আসছে ওর দিকে। কী করবে, একটা লাঠি কুড়িয়ে নিয়েছে। অনেক লুকোনোর চেষ্টা করছে, শেষে একজনকে মেরে ঘায়েল করে দিয়েছে। তারপর দেখছে লোকটা অজ্ঞান হয়ে গেল। মনে মনে ভাবছে যা, আমি কি লোকটাকে মেরে ফেললাম? এখন আর ওর পেছনে ফিরে তাকানোর সময় নেই। সামনেই খানিক বালি পড়েছিল, বালি নিতে মনে একটা লরি এসেছিলো, লরিটা দাঁড়িয়েছিল। ও লরির ওপর উঠে পড়লো, লুকিয়ে পড়লো। সেই সময় দেখেছি লরির খালাসি আর ড্রাইভার বলছে যে আমাদের এক্ষুনি বেরিয়ে যেতে হবে, মাল তো লোড হয়ে গেছে, নাহলে দেরি হয়ে যাবে, রাতে রাতেই পৌঁছতে হবে। ওই লরিটাতেই রোশনাই বেরিয়ে চলে গেল। কোথায় যাবে সেটা ও জানে না, এদের খপ্পর থেকে চলে গেল। ওদিকে লালন বলছে বাদশাকে, দেখো বাদশাদা, তোমার হয়তো রাগ হবে, তোমার মা বাবা এই বাড়ি থেকে চলে গেল। বলছে না না, তুমি এসব ভেবো না, তুমি যেটা ঠিক সিদ্ধান্ত নিয়েছো, তোমার যেটা ঠিক মনে হয়েছে সেটাই আসল কথা। ছিল ওখানে গরিমা, আছে মিনি। মিনি বলছিল যে ছোদ্দা ভাই, দেখ লালন যা করেছে তুই কিছু মনে করিস না। মেজো কাকামণি আর মেজো কাকি যে কাজ করেছিল তার জন্য ওরা শাস্তি পাচ্ছে। ও যে ঠিক সময়ে ঠিক কথা বলে সেই নিয়ে গরিমাও বলছে আমাকে আবার তাড়িয়ে দেবে না তো। দেখো তুমি যদি আমাকে খারাপ কথা বলো তাহলে তোমার ছোদ্দা কিন্তু রাগ করবে। বলছে না, তোমাকে কখনো বলতে পারি, তুমি আবার আমার ছোদ্দা ভাইয়ের বাচ্চার মা হতে চলেছো। কিন্তু গরিমা খুব একটা ভালো মানুষ সেরকম না। বলছে মিনিকে যে মিনি, তুমি আমার সাথে এইভাবে কথা বলো না, ভদ্রভাবে কথা বলো। এদিকে মিনি ওর কাছে এসছে, বলছে না না আমি বলবো না। বাদশা ওকে বোঝালো, মিনি তুমি কাউকে মনে আঘাত দিয়ে কথা বলবে না। কিন্তু মিনি একটু ওর গায়ে হাত দিয়েছে বলে চিৎকার করছে গরিমা, ফোনটা আছে, তুমি সরে বসো, কেন এরকম করছো বলে ওখান থেকে চলে গেল। তখন
মিনি বলছে, দেখেছিস চোদ্দা ভাই কীরকম ব্যবহার করলো, আমাকে শিখতে বলছিল। লালন বলছে, তুমি ওরকম করে কথা বলো না মিনি, তুমি ভালো হয়ে থাকো। বলছে লালন, দেখো আমি চাই ওরা কিছুদিনের জন্য অন্তত কষ্ট ভোগ করুক, যেমন সারা জীবন আমরা ভোগ করেছি। তুমি আমাকে এতটাও খারাপ ভেবো না, কিছুদিন পর ওদের আবার ফিরিয়ে আনবো। আর আমি একটা শর্ত দেব, যেন রোশনাই যদি কলকাতা শহরে আসে, ওরও তো মাথা গোঁজার একটা ঠাঁই নেই, ও এলে এখানে যেন আশ্রয় পায়, এটাই আমার দাবি থাকবে, এছাড়া অন্য কিছু না। দেখেছি সেই সময় ফোন এসছে আরণ্যকের, ফোন করেছে আদিত্য। চলে যেতে চেয়েছিল লালন, কিন্তু বলল তুমি দাঁড়াও। তারপর আদিত্য বলেছে যে আরণ্যক, তোমাকে একটা কথা বলতে চাই, না জানালে ঠিক হবে না। রোশনাইকে কোথাও খুঁজে পাচ্ছি না। বলছে তার মানে? বলল হ্যাঁ, আমি একটা ব্যবস্থা করেছিলাম, ও একটা সিনেমাতে হিরোইন হবে, কিন্তু ওকে সেটা জানায়নি, ওর লুক টেস্ট ছিল, ও সেই টেস্টটা দিতে যায়নি, একদিন পুরো নিখোঁজ। আমি তো জেনেছিলাম ওকে কিডন্যাপ করে নেবে, ঠিক সেই ঘটনাটাই মনে হয় ঘটে গেল। জানি না ও কোথায় আছে, আমাকে যোগাযোগ করতে বারণ করেছিল, কিন্তু আমি ফ্ল্যাটে গিয়ে দেখেছি রোশনাই ওখানে নেই। কোথায় গেল আমি কিচ্ছু জানি না। আরণ্যকও অবাক হয়ে গেল। এবার আরণ্যক কী করবে? সেই আগের মতো কি রোশনাইয়ের জন্য ছুটে চলে যাবে ওকে খোঁজার জন্য, নাকি ও গরিমার সাথে আবার সব কিছু ভুলে সুখে সংসার করবে? সেটাই আমাদের দেখার। আর রোশনাই বা গাড়ি করে কোথায় চলে গেল সেটা ও জানে না, সকাল হলে জানতে পারবে, কোনো বিপদ না আবার ওকে ঘিরে ধরে। দেখতে থাকবো কি হয়। কেমন লাগছে ধারাবাহিকটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার অনুরোধ রইল।